বন্ধু বোনেরা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে আমাদের ডাকসু নির্বাচন 2025 উপলক্ষে যেই প্যানেল, সেই প্যানেল অপরাজয় 71 অদম্য 24-এর পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। অনেক রকম ঘটনার চড়াই উতরাই আমরা আসলে পেরিয়ে এসেছি। আজকে এই সময় এসেও একটা বিষয় আসলে আমাদেরকে সংবাদ সম্মেলন করতে হচ্ছে, সেটা একটু ভাবাটা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের জন্য একটু লজ্জাজনক। সেই জায়গা থেকে আমরা মনে করেছি আমাদের দায় আছে, প্রতিবাদ করার দায়িত্ব আছে। সেই জায়গা থেকে আজকে আমরা আপনাদের সামনে কথা বলছি। সবার আগে আমাদের প্যানেলে যারা উপস্থিত আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। অপরাজয় 71 অদম্য 24 প্যানেলের থেকে কেন্দ্রীয় সংসদে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচন করবেন যিনি তর্পিতা ইসলাম অবধি উপস্থিত আছেন কার্যকরী সদস্য হিসেবে নির্বাচন করবেন মোহাম্মদ মাহবুবুর রহমান। উপস্থিত আছেন প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ সাকিব মাহমুদ। উপস্থিত আছেন প্যানেল থেকে সহ সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে অদিতি। প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনামুল হাসান অনয় এবং প্যানেলের থেকে ভিপি পদপ্রার্থী মোহাম্মদ নাইম হাসান। সবাইকে এখানে উপবিষ্ট আমাদের যারা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিষয় আসলে আমরা চলে যেতে চাই। প্রথমত গতকালকে আপনারা জানেন যে আমাদের প্যানেলেরই মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাহমিদা আলম, সেই ফাহমিদা আলম আপুর বিরুদ্ধে গতকালকে আলী হোসেন নামে 2020-21 সেশনের সমাজবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী, যিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের একজন শিক্ষার্থী, তিনি ফেসবুকে বিকাল 4:30টার দিকে ওপেনলি আমাদের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক বিষয়ক সম্পাদক আন্দোলনের পদপ্রার্থী ফাহমিদা আলমকে গণধর্ষণের পদযাত্রা করার মতো একটা হুমকি দেন এবং ফেসবুকে ওপেনে সবাইকে সেই বক্তব্যে তিনি বলেন যে তাকে গণধর্ষণের জন্য পদযাত্রা করা উচিত এবং এই ধরনের ন্যাক্কারজনক বক্তব্যে যারা বিরোধিতা করবে তাদেরকে সেই সকল সুশীলদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজিত হবে। ফলে আমরা এই যে অধ্যত্বপূর্ণ স্ট্যাটাস একজন বিশ্ববিদ্যালয়ের 2020-21 সেশনের শিক্ষার্থী আলী হোসেনের কাছ থেকে এইরকম একটা অধ্যত্বপূর্ণ একজন পটেনশিয়াল রেপিস্টের এই যে বক্তব্য, সেইটার প্রতি আমরা ধিক্কার জানাই, আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে নিন্দা জানাই। এই ঘটনার প্রেক্ষিতে আমরা তৎক্ষণাৎ আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের প্রক্টোরিয়াল টিমকে এবং আমাদের যে প্রক্টর স্যার তাকে আমরা অবহিত করি। আমরা এই মর্মে অবহিত করি যে অবিলম্বে এই ওপেনলি যে ধর্ষণের হুমকি দেওয়া হলো, এই যে নিরাপত্তাহীনতার একটা চরম বহিঃপ্রকাশ আমরা দেখলাম, এক্ষুনি এই মুহূর্তে এই শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আজকে বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেল, একটা দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো স্টেপ নেননি। ফলত কি হয়েছে, গতকাল রাতেই সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা স্পষ্ট বিবৃতি প্রকাশ করে এই শিক্ষার্থীর শাস্তির দাবি জানিয়েছে। আজকে সকালবেলা উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এই পটেনশিয়াল রেপিস্ট এবং তার সাথে একই সাথে মদতপূর্ণ যারা যারা আছেন তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি করে তারাও কিন্তু একইভাবে ফাহমিদা আলমকে যে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তার প্রতিবাদে এখানে বিক্ষোভ সমাবেশ করেছেন অপরাজয় বাংলার সামনে। কিছুক্ষণ আগেই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তারাও কিন্তু এইখানে এই মধুর ক্যান্টিনের সামনে এইরকম একটা অপমানজনক বক্তব্যের প্রেক্ষিতে প্রতিবাদ করে একটা সংবাদ সম্মেলন করেছেন এবং বিচারের দাবি জানিয়েছেন। এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা নিত্রা ম্যাম, তিনিও কিন্তু তৎক্ষণাৎ গতকালকেই এই ধর্ষকের যেই বিচার, তাকে এই স্ট্যাটাসের যে বক্তব্যের প্রেক্ষিতে তাকে শোকজ করা, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের যেই পদক্ষেপ সেটা নেওয়ার দাবি করেছেন। এত কিছু ঘটে যাওয়ার পরেও, ছাত্র শিক্ষকের সম্মিলিত প্রতিবাদের পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত নির্বিকার। আমরা সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় বেঁধে দিয়েছি যে আমাদের এই অবিলম্বে এই যে পটেনশিয়াল রেপিস্ট আলী হোসেন সমাজবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী, তার বিরুদ্ধে অবিলম্বে
আইনি ব্যবস্থা নিতে হবে। যদি তারা কোনো আইনি ব্যবস্থা গ্রহণ না করেন, যদি তারা আমাদেরকে হতাশ করেন, যদি তারা শিক্ষকদের প্রতিবাদকে হতাশ করে থাকেন, তাহলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। এটাই আমাদের বলার ছিল। আর আপনি যদি আমাদের যে ভিভি পদপ্রার্থী নাঈম হাসান, তিনি আপনাদের সামনে কিছু কথা বলবেন। যে আমাদের যে প্যানেল থেকে বা যে প্যানেলের একজন জিএস প্রার্থীর বিরুদ্ধে আমরা বা আমাদের যে প্যানেলিস্ট বিএম ফাহমিদা আলম গতকাল অভিযোগ এনেছিলেন, গত পরশুদিন রিটটি করেছেন, তার বিরুদ্ধে অনলাইনে এবং অফলাইনেও কিভাবে নানামুখী একটা হুমকি আসছে। তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এখন জনসম্মুখে আসতে পারছেন না, ক্যাম্পাসে আসতে পারছেন না তার নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালনার জন্য। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জানিয়েছি উক্ত বিষয়টিতে যত দ্রুত সম্ভব আপনারা অ্যাকশন নিন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি বিষয়ক একটি সেল আছে, সেই সেলের আন্ডারেই যত দ্রুত সম্ভব ওই ছাত্রের বিরুদ্ধে আপনারা আইনি পদক্ষেপ নিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই। আমরা বারবার এই দাবি জানিয়ে এসেছি। আর এর পাশাপাশি আমি বলতে চাই, যে প্যানেল থেকে বলা হয় যে তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে, সেই দলেরই সমর্থক, যদিও তারা এটা বারবার ডিনাই করছে যে সে সমর্থক না, শিবিরের কেউ না, কিন্তু তার ফেসবুকের স্ট্যাটাস, তার বন্ধুবান্ধবদের যে মতামত মন্তব্য সব কিছুই প্রমাণ করে সে শিবিরের একজন সমর্থক, অ্যাক্টিভিস্ট। সে জায়গা থেকে আমরা বলতে চাই যেই প্যানেলের ভিপি এটা ওয়াদা করছে যে আসলে তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে, তাদেরই সমর্থক অ্যাক্টিভিস্ট একজন নারীকে নিয়ে, একজন শিক্ষার্থীদেরকে নিয়ে এ ধরনের মন্তব্য করে। তো আমরা বলতে চাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে এখন সিদ্ধান্ত আপনাদের নেওয়া উচিত। আপনারা কাদের হাতে ম্যান্ডেট তুলে দিবেন? যারা এমন বর্ণচোরা যে অনলাইনে হাইপ তোলার জন্য, সকলের ফোকাস পাওয়ার জন্য বলবে যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে, সেদিকে তাদের সমর্থকেরা, অ্যাক্টিভিস্টেরা এই ধরনের মন্তব্য করবে, এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করবে, তাদের হাতে ম্যান্ডেট তুলে দিবেন, নাকি যারা আপনাদের পাশে সব সময় ছিল, আছে এবং থাকবে তাদের হাতে ম্যান্ডেট তুলে দিবেন? আমি বলতে চাই, আমি আমার ওয়াদা এইটুকুই দিতে চাই, এই ক্যাম্পাসের নারী শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাটাই আমার একটা ওয়াদা। আমরা অপরাজয় ৭১, অদম্য ২৪ প্যানেল সেই ওয়াদায় অঙ্গীকারবদ্ধ। আমি বেশি কিছু বলতে চাই না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে আমরা প্রক্টরকে জানিয়েছি, এটা আমাদের দাবি। আপনাদের সামনে একটু আগেই বলেছি আমাদের 3টে স্পষ্ট দাবি আছে। আমরা প্রক্টরকে জানিয়েছি আইনিভাবে পদক্ষেপ নেওয়ার জন্য। যদি তিনি কোনো আইনি পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে আসলে আমরা আমাদের প্যানেলের উদ্যোগে এই যে হুমকি, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। এটাই। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।